দেখেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আপনাদেরকে কথাটা বললাম যে নিজে নিজে নিজস্ব বুদ্ধিতে নিজস্ব বিবেচনায় কেহই ইসলামের রাস্তায়, আখিরাতের রাস্তায়, জান্নাতের রাস্তায় চলতে পারতেন। আপনি পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি আমাদের মুখ দিয়ে যেই বাক্যটা উচ্চারণ করায় সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ তাআলা আমাদের মুখ দিয়ে বেশি বাহির করায়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, আওয়াবিন, সুন্নত, বিতির, নফল, ফরজ, ওয়াজিব সব নামাজে আল্লাহ তাআলা আমাদের মুখ দিয়ে বলায় বারবার বারবার, বান্দা বলো, এটা বলো, এটা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান, জান্নাতের রাস্তা দেখান। এখন মনে করেন, একটা উদাহরণ বুঝাচ্ছি। আপনি চাইলেন সঠিক পথ, আমি আপনারে এই কোরআন শরীফ, কোরআনুল কারীম একটা বাংলা অনুবাদ আর 6টা বিশুদ্ধ বিখ্যাত হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা। তো মনে করেন এই কিতাবগুলোর বাংলা অনুবাদ বাজার থেকে কিনে 6টা কিতাব আর এটা একটার অনুবাদ, এগুলো আপনার হাতে দিয়ে বললাম, ভাই এইটার ভিতরে সিরাতে মুস্তাকিম আছে, আপনি এনতে বাচ্চাল বুঝাল, আপনি নিজে পইরা গুছাই এল। আচ্ছা আপনি বলেন তো, আপনি পারবেন? কেমনি কিনবেন? আপনি কোনো কুল কিনারা পাবেন নিজে পড়ে। অথচ সিরাতে মুস্তাকিম এখানে আছে। এটাই সরল সঠিক পথের ঠিকানা, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এটাই। কিন্তু আপনি নিজে নিজে বুঝা কুলাইতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা শিখাইছে আমাদের, আমার বান্দা শুধু সিরাতে মুস্তাকিম চাইলে হবে না, বরং তুমি, আমরা যেমন বলি যে এখান থেকে আমি ঢাকা যাব ক্যান্টনমেন্ট হইয়া, এখন একজন লোকরে বুঝানো, প্রথম আপনি সিএনজিতে কোম্পানিগঞ্জ যাবেন, কোম্পানিগঞ্জ যাওয়ার পরে সুগন্ধাতে আপনি ক্যান্টনমেন্ট যাবেন, ক্যান্টনমেন্ট গিয়ে আবার ওই পারে গিয়া ঢাকার বাসে উঠবেন, এরপরে ঢাকা যাবেন। এমনি এমনি মনে করেন বুঝানোর চাইতে আমি যদি বলি যে আমি যাব, আপনি আমার সাথে আসেন, তাহলে সহজ কি না বলেন? সহজ কি না বলেন? রাহবার হইলে, পথ প্রদর্শক হইলে বিষয়টা সহজ। যেমন আমরা বহু মাহফিলে দূর দূরান্তে যাই, তখন আমরা বলি যে এটা নির্দিষ্ট জায়গা। কালকে আমি কিশোরগঞ্জ গেছি, এখন বলে দিছি যে ভাই ভৈরবের পরে আপনারা একজন লোক রাখতে হবে, আপনাকে একজন লোক আমার গাড়িতে উঠবে, বাকিটা রাস্তা এবার আরামসে সে দেখায় নিয়ে যাবে। এটা সহজ কি না বলেন? আর আমি স্টেশন স্টেশন জিগাইতে জিগাইতে তো আমার যান শেষ, বাসবার। তাহলে সামনে যদি একজন পথ প্রদর্শক থাকে তাহলে আমার চলার পথ সহজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছে, বান্দা সিরাতে মুস্তাকিম তো তুমি চাইবা, তোমার লাগবে সঠিক পথ, কিন্তু তুমি এটা এমনে কইবা আমার কাছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমারে যদি খুঁজা নিতে বলেন হবে না, বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিমের নিয়ামত দিয়েছেন, জান্নাতের পথ দিয়েছেন, আপনার সেই প্রিয় বান্দা, পছন্দের কোনো এক বান্দা, তার পথ আমারে দেখাইয়া দেন, আমি উনাকে সামনে রেখে আমি উনার পিছে পিছে চলে জান্নাতের রাস্তা পেয়ে যাব। এটা সহজ কি না বলেন? সহজ। আর এটাই নিরাপদ পদ্ধতি, সহজ পদ্ধতি, যে কোনো একজন আল্লাহওয়ালা, মুত্তাকি, হক্কানি, রব্বানি, ফরহেজগার, আলেম দ্বীন মিলে যাওয়া কারো জন্য ওনাকে সামনে রাখবে, ওনার কথা মতো চলবে, আমল করবে, নিশ্চিত আশা করা যায় জান্নাতের পথ পেয়ে যাবে। এটাই আমরা বললাম। এজন্য আমার অনুরোধ, আপনারা যারা জওয়ান ভাই, মুরব্বী বাবা, ছোট বড় প্রত্যেকে, যিনি বুঝছেন আমার কথাটা,
আপনাদের কাছেই অনুরোধ, দয়া করে প্রত্যেকেই কোনো না কোনো একজন আল্লাহওয়ালা মুত্তাকি আলেম, মুত্তাকি হইতে হবে। শুধু হুজুর বললে হবে না, উনি মুত্তাকি হইতে হবে। চা দোকানে গল্প করে উনি মুত্তাকি না। টেলিভিশনে বসে বসে নারীর ছবি দেখে, এই মৌলবী মুত্তাকি না। ঘরে ঘরে গিয়া ওই বাবি কইয়া বিত্তে গিয়া ভাত খায়, কথা বোঝে না, এটা হুজুর। এবারটা কোনো হুজুর না, এবারটা সংবম। কথা বোঝেন নাই? সংবম এ তো মুত্তাকি না। মুত্তাকি হইতে হবে, মুত্তাকি হইতে হবে, তাকওয়াওয়ালা হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে। আপনি শুনছেন এতক্ষণ ওনার কথা, এক এক শব্দের উচ্চারণে বোঝা যায় কলিজার ভেতর থেকে, 7 সমুদ্র নিচ থেকে কথা বের হচ্ছে। আমিও তো মনোযোগ দিয়ে শুনছি, আমিও তো শুনছি। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের ক্ষতি করে 3টা জিনিস। কতটা সুন্দর আন্দাজে বললেন। আমার নফসে আমার মনে কত যে কিছু চায়, এটা আমার ঈমানকে ক্ষতি করে ফেলে। জিন শয়তান, যেটাকে আমরা শয়তান বলি, মানে ইবলিস যেটারে আমরা বলি, এটাই মূলত জিন। ইবলিস কিন্তু জিন। তো এই জিন শয়তান, ইবলিসের আরো জিফুত আছে, সন্তানাদি আছে, দলবল আছে। এই জিন শয়তান আমার ঈমানকে ক্ষতি করে। আরেকটা হলো মানুষ শয়তান, অসৎ সঙ্গী। আমিও তো এটা প্রতিনিয়ত বলি, মানুষ শয়তান। একটা আশ্চর্য কথা আমি আজকেই প্রথম খেয়াল করে শুনলাম, আমার খুব ফায়দা হয়েছে। কি হযরত একটা আজীব কথা বলছে এই মুহূর্তে। জিন শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে সরে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে সরে যায়, আস্তাগফিরুল্লাহ পড়লে সরে যায়। কিন্তু মানুষ নামের শয়তান যেটা আমার লগে সোয়ার হইছে, এই মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, সুদখোর, ঘুষখোর, উলঙ্গ ছবি দেখার অভ্যস্ত, নর্তকী দেখে অভ্যস্ত, ব্যভিচার দেখে অভ্যস্ত, এরম অসৎ কোনো বন্ধু যদি লগে সোয়ার হয়, গোটা ইউনিয়নও যদি মসজিদে মাইক দেয়, আজান দেয়, এরপরও এই নাফরমান তার থেকে আলাদা হয় না। কারণ এটা এত শক্ত শয়তান। শয়তানদের শয়তান একটা আড্ডি শয়তান। এটা একেবারে সবচেয়ে বড় শয়তান। অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী হাজারো যুবকের জীবন বরবাদ করছে। পৃথিবীর কোনো বিড়ি খাওয়াইন না নিজের থেকে শুরু করে নাই, কোন অসৎ বন্ধু তারে বিড়িখানা ধরাইছে। পৃথিবীর কোনো মদখোর নিজের থেকে নেশা শুরু করে নাই, কোন অসৎ সঙ্গী ওই জানোয়ার তারে মদের রাজ্যে ঢুকাই দিছে। পৃথিবীর কোনো ছেলে নিজের থেকে অবৈধ প্রেম শুরু করে নাই, কোন অসৎ বন্ধু তাকে অবৈধ প্রেম, অবৈধ কোনো মেয়ের প্রেমের অফার, এই অসভ্যতা তারে শিখায় দিছে। ফলে সে বরবাদ হয়ে গেছে। এটা হযরত বললেন মানুষ শয়তান আমার ঈমানের ক্ষতি করে। এটা এত শক্ত হইয়া সওয়ার হয় গায়ে, শরীরে, সঙ্গে, যে এটারে আউযুবিল্লাহ কইলেও সরে না, নাউযুবিল্লাহ কইলেও সরে না। ঠিক কি না বলেন? আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।